ভালোবাসার আলো আঁধার। সিঙ্গাপুরের প্রজেক্টটা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত হয়ে আছি। ব্যাপারটা নিয়ে আমারও বেশ চিন্তা হচ্ছে। বিকি অ্যাডভার্টাইজিং একেবারে উঠে পড়ে লেগেছে। ওরা নন্দিনীকে আজও ফোন দিয়েছিল। আপনাকে কোনো কিছু করতে হবে না ম্যাডাম, শুধু ট্রি কমিউনিকেশনের যে প্রপোজালটা ওইটা আমাদের কাছে দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। একেবারে নগদ ক্যাশ আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তুই ড্রাগস নিস কিনা সেটা জানার জন্য আমি একটা মেডিকেল টেস্ট করাতে চাই। তুই কি রাজি আছিস? কি এখন ভয় পাচ্ছিস কেন? টেস্টের কথা শুনেই মুখটা শুকিয়ে গেল। আমি টেস্ট করাবো আপি। ভাই আমি তো বললাম দোষ আমার না, উনি হঠাৎ করে সিগন্যাল না দিয়ে ব্রেক করেছে। আরে সিগন্যাল তো আমি ঠিকই দিছি, আপনি বোঝেন নাই সেটা কর। আরে ভাই গাড়ি না চালাইতে জানলে এরকমই হয়। শুনুন, গাড়ি আমি ঠিকই চালাই। হ্যাঁ উনি না বুঝেই ব্রেক করেছে সেটা বলেন, আর আমি মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছি তাই আপনার জানলে সমস্যা? মেয়ে সেটা বড় সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার গাড়ি চালানো ঠিক নাই। কই দেখি আপনার লাইসেন্সটা দেখান তো দেখি। দেখি লাইসেন্স দেখান। এটাই হলো আসল সমস্যা, লাইসেন্স নাই, এই কারণেই তো এই সমস্যাটা হয়েছে। আপনি আমার গাড়ির ক্ষতি করছেন, দেন ক্ষতিপূরণ দেন। ক্ষতিপূরণ মানে? ক্ষতিপূরণ মানে কি? ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ 10,000 টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। ভাইয়া দেখেন এতগুলো টাকা আমার কাছে নেই। টাকা নেই বললে তো হবে না আপা, আপনি আমার গাড়ির ক্ষতি করছেন, ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবেন, এটাই আমার শেষ কথা। আচ্ছা আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করে। এই মুন্নি কোথায় গেছে জানিস কিছু? বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে ওর নতুন গাড়িতে। বাহ, বেশ আনন্দেই আছে নতুন গাড়ি পেয়ে। আহা মা, ঘুরতে গেছে ঘুরুক না, চলে আসবে সময় মতো। হ্যাঁ এলেই হয়। দুলা ভাইয়ের কাছে গাড়ি পেয়েছে, আনন্দে তো থাকবেই। শাহিন ভাই যে কেন ফোন ধরছে না? ভাইয়া শুনেন, আমি আপনাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি, আপনি এই অ্যাড্রেসে চলে গেলে আপনাকে টাকা দিয়ে দিবে। আপা এইসব কার্ড ফাট আমারে দেখায় লাভ নাই, আপনার কার্ড আপনি ধরেন। আপনি আমারে টাকা দিয়ে, ক্ষতিপূরণের টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। ধরেন আপনার কার্ড, আপনি টাকা দেন। তুমি না সব সময় সব ব্যাপারে সন্দেহ করো। সন্দেহ আছে বলেই এই সংসারটাকে আমি এত দূর টেনে আনতে পেরেছি। আমি বুঝলাম না, মুন্নি মেয়েটা একটা গাড়ি পেয়েছে বলে তুমি আর আরজু এভাবে মাথা খারাপ করছো কেন? মাথা আমার খারাপ হয়নি শমশের, মাথা আমার ঠান্ডাই আছে। আর মাথাটা ঠান্ডা আছে বলে বুঝতে পেরেছি এর ভেতরে কিছু না কিছু তো একটা ঝামেলা আছে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি, আমাকে না জানিয়ে গাড়ি কিনে দেবে এটা অসম্ভব। মুন্নিকে গাড়ি কিনে দেয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা এখানে যে শাহিন কিছু একটা গোপন করছে, আর ভালো কিছু নিশ্চয়ই কেউ গোপন করে না। কিন্তু মা, ভাইয়া তো সত্যিও বলতে পারে, হয়তো ভাইয়া সত্যি সত্যি। শাহিন ভাই এসেছে? না আসেনি, ফোন করেছিল, কি একটা কাজে আটকে গেছে, ফিরতে দেরি হবে। আমাকে নেবে তোমার দোকানে? তুমি আমার দোকানে চাকরি করবে? চাকরি করবো, সেলসম্যানের চাকরি করতে পারি। জানো তো, সেলসম্যান হিসেবে আমি কিন্তু খুব ভালো। ইন্টারভিউ ছাড়া আমি কিন্তু কাউকে জয়েন করাবো না। ইন্টারভিউটা কখন নেবে? এখন না, যাও বাড়ি যাও। আচ্ছা এখন রাত করে ফিরলে তোমার মা আর বকেন না? কোনো কিছু কি আর আগের মতো আছে? কিন্তু আবার যদি সবকিছু আগের মতো হয়ে যেত? কোনো কিছু আগের মতো হয় না শাহিন, বাড়ি যাও। আগের ভুলটাকে আর শোধরানো কোনোভাবেই যায় না। সময় বড় নিষ্ঠুর শাহিন। একবার চলে গেলে সেটা আর ফেরত আসে না। তুমি বাড়ি যাও,
সবাই চিন্তা করবে। কি ভাবছেন? কি টাকা মাইটা দিবেন? আমার টাকা মাইটা দিয়ে পাট পাইবেন? বারণ বারণ করতেছি। কে এমন করছে দরজায়? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অদ্ভুত তো। কে এলো এত রাত? খুলেন দরজা। নার্গিস, এই নার্গিস, দেখ তো দরজায় কে? নার্গিস, বাইর হন না কে? আরে রে, আরে ভিতরে ঢুকছেন কেন? কে আপনি? কি চান? কি চাই আরে জিজ্ঞাসা করেন। মুন্নি, কেউ কি চায়? কি হলো? চুপ করে আছো কেন? আমি কিছু করিনি খালাম্মা। কিছু করেন নাই মানে? আমার গাড়ি তো পুরাই শেষ করে দিছেন, আবার কয় কিছু করে নাই। আমার যা ক্ষতি হয়েছে এটা ঠিক করতে পুরা 10,000 টাকা লাগবে। এই টাকা কে দিব? শুনেন, আমার একটাই কথা, আমার টাকা দিবেন, আমার ক্ষতিপূরণ দিবেন, আর নাইলে কিন্তু আমি আপনাকে বাসায় পুলিশ ডাকবো। এমন আমার ঘরের আলমারি থেকে টাকাটা নিয়ে আয়। বাড়ি তো দেখি ভালোই বড়, তো মন এত ছোট কেন? গরিবের টাকা মাইনা খাইতে চান? তোমার টাকা তুমি পেয়ে যাচ্ছ, টাকা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাবে। হ্যাঁ যাবো যাবো যাবো, আমার টাকা পাইলেই হইলো। এই নাও তোমার টাকা, এবার যাও। মুন্নি, খালাম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না, ওই লোকটা নিজে থেকেই। বাড়িতে উটকো লোক এসে যা না তাই বলে যাবে আর আমি তা চুপচাপ মেনে নেব? কি ভেবেছো কি তুমি? রাশিদা, শান্ত হও। একটা লোক বাড়িতে এসে আমাকে অপমান করে গেল, আর তুমি আমাকে বলছো শান্ত হতে? মনি তো বলেছে এতে ওর কোনো দোষ ছিল না, ড্রাইভারের ভুলের জন্য এটা হয়েছে, আর যেটুকু ভুল ও করেছে সেটা শুধরে নেবে, তাই না মা? আব্বা, শোধরাতে যদি হয় তাহলে গোড়া থেকে শোধরানো উচিত, তাই না? মুন্নিকে গাড়িটা কে কিনে দিয়েছে? শাহিন। নিশ্চয়ই শাহিন কোনো অন্যায় কাজ করেছে এবং মুন্নি তার সাক্ষী। তার মুখ বন্ধ করার জন্য শাহিন তাকে গাড়িটা কিনে দিয়েছে। কি মুন্নি, শাহিন কি করেছে বল? বল। কথার জবাব যদি ও না দিতে পারে তাহলে কালই ও এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাহ আম্মা, বাহ। দোষ করেছে একজন আর শাস্তি পাবে আরেকজন। দোষ যদি অন্য কেউ করেই থাকে তাহলে ও বলুক, আর যদি বলতে না পারে তাহলে ওই গাড়ি নিয়ে কালই এ বাড়ি থেকে চলে যাবে। আজ এসে কথা শোনাবে, কাল ও বাড়িতে এসে কথা শোনাবে, এটা আমি মেনে নিতে পারবো না। মুন্নিকে যদি এই বাড়ি থেকে বের হতে হয় আম্মা, তাহলে আমিও আর থাকবো না এই বাড়িতে।
যদি বের হতেই হয় দুই বোন একসাথে বের হয়ে যাব। চল রে মুন্নি। বাড়িতে হচ্ছেটা কি? আমিও তো সেটাই জানতে চাচ্ছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাড়িতে হচ্ছেটা কি? আম্মা, বিক্রমপুর গিয়েছিলাম একটু জরুরি কাজে। ওই ফেরার পথে শ্রীনিবাস থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম তোমাদের সবার জন্য। ভালো করেছি না? কি হলো ব্যাপারটা? মিষ্টি এনে কেউ জ্বর খায় নাকি? বিষয়টা চিন্তার। তোমার বাসা পর্যন্ত চলে গেল। শুধু বাড়িতেই যায়নি, আমি কি করি সেসব খোঁজ খবরও নিয়েছে। তাছাড়া অর্ক কোথায় পড়ে না পড়ে এসবও জেনেছে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক। আমার মনে হয় কি মাইন স্যারকে ব্যাপারটা জানানো উচিত। না না, অফিসের কাউকে আমি এর মধ্যে জড়াতে যাচ্ছি না। আরে ওরা লোকগুলো সুবিধার না। ইসমাইল ভাই আমাকে বলেছে ওরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যারা সত্যি সত্যি কিছু করে তারা কখনো এভাবে হুমকি দেয় না। আমার মনে হয় না ওরা আর আমাকে জ্বালাবে। কালকে আমি ওদের সরাসরি না করে দিয়েছি তো, ওরা আর এগোবে না। আমার মনে হয় কি মাইন স্যারকে সব খুলে বলা দরকার। শোনো, আমি মাইন স্যারকে কিছু বলবো না, কিন্তু তুমি ইসমাইল ভাইকে একটু জানিয়ে রেখো। আচ্ছা, তুমি চিন্তা করো না। ওরকম যদি খারাপ কিছু হয় তখন আমি নিজে থেকে সবাইকে সবকিছু জানাবো। আপা, মাইন স্যার আপনাদের ডাকছে। আচ্ছা, এখনই যাইতে বলছে। চলো। বিগ অ্যাডভার্টাইজিং এর আগের কাজগুলো নিয়ে একটু বুঝতে হবে। ওদের প্যাটার্নটা ধরতে পারলেই আমাদের কাজ করাটা সুবিধা হবে। ওরাই দেখবে আমাদের কাজের প্যাটার্ন নিয়ে কাজ করছে। নিজেরা তো কিছু করতে পারে না, অন্যের কাজে বাগড়া বসিয়ে নিজেদের কাজটা উদ্ধার করে ফেলে ওরা। স্যার আসবো? আসুন, বসুন। সিঙ্গাপুর প্রজেক্টের প্রেজেন্টেশনটা কত দূরে গিয়েছে? আমি আর তানি মিলে স্যার অনেক দূরে এগিয়েছি। কিছু বিষয় নিয়ে এখন একটু কনফিউশন আছে। আমরা চেষ্টা করছি দুজন মিলে সেগুলো ঠিক করে ফেলার। গুড। কিন্তু সমস্যাটা স্যার অন্যখানে। সমস্যা কোথায়? সমস্যাটা হলো এত বড় একটা প্রজেক্ট করার জন্য যথেষ্ট জনবল কিন্তু আমাদের নেই। আর তাছাড়া আমরা সবাই যদি এই প্রজেক্টটা নিয়ে ব্যস্ত হয়ে যাই, অন্যান্য কাজে কিন্তু তার প্রভাব পড়বেই। জি স্যার, এই চাপ নিয়ে অন্যান্য প্রজেক্টের কাজগুলো ঠিকমতো করা এখন সমস্যা হয়ে যাচ্ছে। একটা কাজ করি, আমরা প্রজেক্ট বেসিসে কিছু লোক নিয়ে নিই, একটা সার্কুলার দিয়ে দিই। আমার মনে হয় আমরা এই প্রবলেমগুলো নিয়ে আমার বাসায় বসতে পারি। মা সহ আমরা সবকিছু মিলে ঠিকঠাক করে ফেললাম। এটা নিয়ে আপনি ভাববেন না। বন্ধ দিনে কাজ করতে হবে, সেটা আপনার জন্য একটু চাপ হয়ে যাবে, আমরা জানি। এই দিনটা অর্কের জন্য তুলে রাখেন তো। অর্ককে সাথে নিয়ে আসুন। ফার্ম হাউসে সেদিন সবাই অর্কের সাথে সময় কাটিয়েছে, ওই দিনটা না হয় আমি অর্কের সাথে সময় কাটালাম। আর এই ফাঁকে আপনারা কাজ করলেন। আসলে
বন্ধের দিনে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অর্ককে নিয়ে আসা এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। বাচ্চা একটা ছেলে সপ্তাহে একটা দিন মাত্র মাকে কাছে পায়, সেই দিনটা ওর কাছ থেকে কেড়ে নেওয়াটা অপরাধ। সেটা কি আমাদের করা ঠিক হবে? তাছাড়া আন্টি অর্কের কথা প্রায় জিজ্ঞেস করেন, অর্ককে দেখতে চেয়েছিলেন, তাই না রে মাহিন? অপূর্বর মনে চলছেটা কি? কি করতে চাইও? সোভান ভাই, আপনি কত বছর ধরে এই অফিসে আছেন? প্রায় 10 বছর তো কেটে গেল। আপনারও কপাল, লোকেরও কপাল। কেন, কি হয়েছে? 10 বছর ধরে এই অফিসে চাকরি করার পরও আপনি অফিস থেকে একটা গাড়ি পেলেন না। কেউ কেউ তো 10 মাস চাকরি না করেই অফিস থেকে গাড়ি পেয়ে গেল। কার কথা বলছো? কারবার ওই যে নন্দিনী। দেখো প্রিয়ন্তি, নন্দিনী আপু গাড়ি পেলে তোমার এত মাথা ব্যথা কিসে? আর অফিস শুধুমাত্র পিক এন্ড ড্রপ দিচ্ছে, একবারে গাড়ি দিয়ে দিচ্ছে না। পিক এন্ড ড্রপ তো সবারই পাওয়া উচিত, তাই না? আসলে আমরা তো আর এত খাতির করতে পারি না, তাই পাই না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রিয়ন্তি, শোনো, খাতির করে এই অফিসে কেউ কিছু পাচ্ছে না। যে যেটার যোগ্য সে ঠিক সেটাই পাচ্ছে। এ নিয়ে তোমার মনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তাহলে তো আমার মনে হয় তোমাকে নিয়ে আমার আলাদা বসতে হবে। না ইসমাইল ভাই, মানে আসলে শোনো, অন্যের বিষয় না ভেবে নিজের কাজটা মনোযোগ দিয়ে করো, তাহলে দেখবে তুমিও পিক অ্যান্ড ড্রপ পাচ্ছ। বুঝেছো? নন্দিনী কেন পিক এন্ড ড্রপ পায় আমি বুঝি না নাকি? সময় হোক, আমি সব কটার মুখোশ টান মেরে খুলে দেব। আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, আর মুন্নিকেও আমি কোথাও যেতে দেব না। মুন্নি যদি এই বাড়ি থেকে বের হয়, তাহলে আমি এই পুরো বাড়ি জ্বালিয়ে দেব। বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় তুমি কি বাড়ির ভেতরে থাকবে? তার মানে মায়ের সাথে ভাব করতে না পেরে ছেলের সাথে ভাব করার প্ল্যান করছিস? মায়ের সাথে ভাব করতে হলে আগে ছেলের সাথে ভাব করতে হবে রে বন্ধু। খালাম্মা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আমি জানি না, কিন্তু বুবু কিন্তু ঠিক লাইনে আছে। বুবু বুঝতে পেরেছে আপনি কিছু একটা ঝামেলা পাকিয়েছেন। কি বুঝেছে তোমার বুবু?